আইপিএলে খেলার চিন্তাটা কি মাথা থেকে সরাতে পারেননি নিরোশান ডিকভেলা? গল টেস্টে ভারত শ্রীলঙ্কা যখন খেলাটা একেবারে চরম তুঙ্গে বলা চলে, তখন ইয়াশাসবি জয়সওয়াল নিরোশানকে বলছিলেন তুমি একটা ছক্কা হাঁকাও, আমি সেই ছক্কাটা দেখতে চাই। এবং তখন ডিকভেলা তিনি বলছিলেন আমি কিন্তু ইয়াশাসবি জয়সওয়াল না। আসলে এই কথাটা বলার কারণ হচ্ছে তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন জয়সওয়াল যে কথাটা বলতে চাইছিলেন সেটাকে। কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল যে ইয়াশাসবি জয়সওয়াল একটা মাইন্ড গেম খেলেন। মাইন্ড গেমটা হলো এরকম যে তুমি যদি ছক্কা হাঁকাতে পারো তাহলে তোমাকে আমি রাজস্থানে নিয়ে নিব, অর্থাৎ সাঙ্গাকারাকে বলবো তোমাকে যেন আইপিএলে খেলানোর সুযোগ করে দেওয়া হয়। এবং সেটা বলার পরে নিরোশান ডিকভেলা বলছিলেন ওকে ঠিক আছে আমি তাহলে বিষয়টা মাথায় নিলাম বা ধন্যবাদ, এরকম কিছু একটা বলে কনভারসেশনটা শেষ করে ফেলেছেন। কিন্তু কিছুক্ষণ বাদে যে জিনিসটা হলো, ইমিডিয়েট পরের বলে 2 রান নিয়ে যখন আবার স্ট্রাইকটা পেলেন তখন একটা শর্ট বলে কিন্তু তিনি আউট হয়ে সাজঘরে ফিরে গেলেন। আসলে এই জিনিসগুলো কেন হয় আমরা সাধারণত দেখি যে অনেক বেশি স্লেজিংয়ের পরই উইকেটটা হারায় ব্যাটাররা এবং বোলাররাও একটা কামব্যাক করে। সেই জায়গায় নিরোশান ডিকভেলা তিনিও কি এরকম কোনো একটা ফাঁদের মধ্যে পড়ে গেছিলেন? হতে পারে, সেই প্রশ্ন আপনি করতেই পারেন। ডারউইনে আমরা কি দেখেছি, স্মিথ এবং লিটনের মধ্যে একটা কথা হচ্ছিল যে স্মিথ বলছিলেন তুমি রিভিউ নাও যাও আরেকটা লস করে আসো। লিটন তো ছেড়ে কথা বলার পাত্র না, তিনি ছেড়ে কথা বলেননি, তিনি বলেছেন তুমি শুধু তোমার কাজটা করো অর্থাৎ ব্যাটিংটা করো। সেই জায়গায় আবার স্মিথ বলেছেন হ্যাঁ আমি ব্যাটিংটাই করছি এবং আমি যা চাই সেটা কিন্তু আমি করতে পারি। স্মিথের এই কনফিডেন্স এবং লিটনের যে কাউন্টার অ্যাটাক, এই জায়গাটা কিন্তু ডারউইন টেস্টের একেবারে পুরো চরিত্রটা বলে দেয় যে অস্ট্রেলিয়াকে তারা যেভাবে ডোমিনেট করে খেলেছে, নাম্বার 1 টিম বা যাই বলেন হোম ভেন্যুতে খেলছে, এসব চিন্তা কিন্তু বাংলাদেশ টিম করেনি। সেই জায়গায় তারা কিন্তু উত্তীর্ণটা হয়েছে ডোমিনেটিং ক্যারেক্টারটা দিয়ে। বাংলাদেশ টিম ম্যাকাইতে খেলতে যাবে, সেখানে সিরিজ জেতার একটা ভালো সম্ভাবনা আছে, কেননা এই ম্যাচটা যদি ড্র হয়ে যায় তাহলে কিন্তু বাংলাদেশ সিরিজটা আলটিমেটলি জিতে যাবে এবং সেই স্বপ্নটাই কিন্তু টাইগাররা দেখছে। যদি বাংলাদেশ এইভাবে ডোমিনেটিং ক্যারেক্টারটা ডারউইনের মতো করে ম্যাকাইতেও দেখাতে পারে তাহলে হয়তো বা শান্তরা একটা হিস্ট্রি ঘটিয়ে আসতে পারেন অস্ট্রেলিয়া থেকে। কিন্তু আসলে পারতপক্ষে এই জায়গাটা বাংলাদেশ কি অস্ট্রেলিয়ার থেকে এগিয়ে আছে? প্রথম ম্যাচটা যখন আপনি অস্ট্রেলিয়ার মতো বিগ টিমের এগেনস্টে জিতবেন তখন আপনি অবশ্যই আপার হ্যান্ডে থাকবেন, কিন্তু সেটা যখন আবার অস্ট্রেলিয়া বলে আবার কিন্তু একটা দুশ্চিন্তা আছে, কারণ আমরা জানি অজিরা কামব্যাক করতে জানেন। আজকে মোহাম্মদ সাইফুদ্দিন বলছিলেন যে অস্ট্রেলিয়া কিন্তু কামব্যাক করতে চাইবে কারণ তাদের ওই সামর্থ্যের জায়গাটা আছে। সে জায়গায় যদি আমরা বলি যে ম্যাকাইতে বাংলাদেশ দল শুধুমাত্র ড্র চিন্তা করে খেলে যে এই সিরিজটা আমরা জিততে চাই, শুধুমাত্র ড্র করলেই হবে, তাহলে কিন্তু বাংলাদেশ অনেক বড় ভুল করবে। কেননা অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনি যদি ডিফেন্সিভ খেলতে যান তাহলে কিন্তু আপনার ধরা খাওয়ার চান্স অনেক বেশি। যেমনটা আমরা দেখেছিলাম যে ডারউইনে বাংলাদেশ টিম কিন্তু তার ডিফেন্সিভ চিন্তা ভাবনা করেননি। যদি আমরা বলি ওপেনার তানজিদ হাসান তামিমের কথা, তিনি যেভাবে অ্যাটাকিং ক্রিকেটটা খেলেছেন সেটা যদি ম্যাকাইতেও খেলতে পারেন তাহলে হয়তোবা বাংলাদেশের জন্য রেজাল্টটা ভিন্ন হবে, অর্থাৎ সেই আগের মতো একটা জয় কিংবা একটা ভালো ফলাফল নিয়ে আমরা ফিরতে পারবো। যদিও আগ বাড়িয়ে বলা সম্ভব নয় যে ম্যাকাইতে কেমন হবে, কারণ অনেক আলোচনা হয়েছিল উইকেট নিয়ে যে গ্যাভার যে উইকেটটা থাকে, যে ঘাস বেশি থাকে, পেসাররা অ্যাডভান্টেজ পান, যদি ঠিকঠাক সেটাই হয়। এবং আমরা জানি যে নতুন বলে অস্ট্রেলিয়ার পেসাররা কতটা ভয়ঙ্কর হয়, জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এরা আসলে হিউজ লেভেলের ভয়ঙ্কর হয়ে যায় উইকেটগুলোতে। সে জায়গায় বাংলাদেশকে তারা একটা টাফ টাইম দিতে চাইবেন, তবে বাংলাদেশও এই জায়গাটায় কখনোই পিছিয়ে না, বাংলাদেশেরও ভালো পেস লাইন আপ আছে সেটা আমরা জানি। যদি গ্যাবার মতো উইকেট যদি ম্যাকাইতেও পাওয়া যায় সেক্ষেত্রে বাংলাদেশও কিন্তু অ্যাডভান্টেজ নিতে চাইবেন। তবে ফ্যাক্ট হয়ে দাঁড়াবে টসিং টাইমটা। আসলে টসটা যদি এমন হয় যে বাংলাদেশ হেরে গেছে এবং তারা যে জিনিসটা করতে চায় সেটা করতে পারেনি, অর্থাৎ যদি এমন হয় যে অস্ট্রেলিয়ার টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিয়েছে তাহলে কিন্তু সিচুয়েশনটা একটু ভিন্ন হতে পারে। আর যদি এমন হয় যে ডারউইনের মতো মাইটি অস্ট্রেলিয়া তারা আগে ব্যাটিং করবে, তারপর সেখানে একটা লিড নেবে কিংবা একটা ট্রেইল ছুড়ে দেবে বাংলাদেশের জন্য এবং সেটা বাংলাদেশ অলমোস্ট চেঞ্জ করবে, সেই কাজটা যদি আবারও যদি অস্ট্রেলিয়া করতে চায় হয়তোবা তারা ধরা খেয়েও যেতে পারে, কেননা বাংলাদেশ চাপমুক্ত থেকে বোলিং করতে পারবে। আর যেটা বলা হচ্ছিল যে গ্যাভার মতো করে উইকেটটা যদি টাইগাররা পায় তাহলে কিন্তু বিধ্বংসী বোলিং লাইন আপ দিয়ে শান্তরা কিন্তু একটা ভালো কামব্যাক সেখানে করতে পারে, কেননা তার হাতে আছে ডেভাস্টেটিং
একটা বোলিং ইউনিট যদি আমরা বলি যে নাহিদরা না থাকলেও হাসান মাহমুদ তিনি যেভাবে ভালো করেছেন, তাসকিন আহমেদ, এবাদত চৌধুরী এবং শরীফুল ইসলাম তিনিও যুক্ত হয়েছেন, যদিও শরীফুল সেই ম্যাচটা খেলবেন কিনা একটা সন্দেহ থেকে যায়। তো সব কিছু মিলিয়ে আমার মনে হয় যে ডারউইনের মতো ম্যাকাইতেও যদি অ্যাগ্রেসিভ খেলাটা খেলতে পারে, মাইন্ড গেমটা যদি এড়িয়ে চলতে পারে, স্লেজিংয়ের জবাবটা যদি কুল অ্যান্ড কাম থেকে বাংলাদেশ দিতে পারে, তাহলে হয়তো বা ম্যাকাইতে সিরিজ জয়ের কোনো খবর আমরা আপনাকে জানাতে পারি। আবু নাইম, ৭১।